দর্শক আসসালামু আলাইকুম। দ্য ইন্ডিপেন্ডেন্ট বয়েজের পক্ষ থেকে আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। চাঁদপুরের ফরিদগঞ্জে ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্র দলের সভাপতিকে একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে বিবাদের অভিযোগে গ্রেপ্তার করতে গেলে পুলিশের সাথে অশোভন আচরণ করে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল করা হয়। বলা হয় শাওন কাবিকে গ্রেপ্তার করতে গেলে তিনি পুলিশের সাথে অশোভন আচরণ করেন বলে তাকে গ্রেপ্তার করা হয়। তো ঘটনার জেরে শাওন কাবিকে সদস্য পদ সহ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি পদ থেকে অব্যাহতি এবং বহিষ্কার করা হয়। চলুন জেনে নেওয়া যাক কে এই শাওন কাবি, কি ঘটনার সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়, কেনই বা তাকে এভাবে একজন দুর্দশা সন্ত্রাসীর মতো আদালতে হাজির করা হয়। শাওন কাবি একজন নিবেদিত ছাত্রদল কর্মী। ২০২৪-এর আগস্ট বিপ্লবে ছাত্র আন্দোলনের একজন অগ্রসৈনিক। শাওন কাবিকে গ্রেপ্তার এবং তাকে দল থেকে বহিষ্কারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আন্দোলিত হয়ে উঠছেন সারা দেশে ছাত্রদলের নেতাকর্মীরা। শুধু তাই নয়, তাকে গ্রেপ্তারের পর পুলিশের কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন মহলে চলছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে শাওনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয় এবং তাকে গ্রেপ্তারের সময়কার যে ভিডিওটি প্রকাশ করা হয় এটি মূলত ছিল ৭ মিনিটের একটি ভিডিও, যেটিকে কাটছাঁট করে তাকে গ্রেপ্তার এবং নির্মম যে অত্যাচার চালানো হয়েছিল সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য উক্ত ভিডিওটি ভাইরাল করা হয়। ভাইরাল ওই ভিডিওতে আমরা দেখতে পাই শাওন একজন সাব ইন্সপেক্টর যখন থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলতেছিলেন, ঠিক তখন অফিসার ইনচার্জের সাথে শাওন কথা বলার জন্য অনুরোধ জানান, কিন্তু ওই সাব ইন্সপেক্টর শাওনকে অফিসার ইনচার্জের সাথে কথা বলতে সুযোগ না দিয়ে গ্রেপ্তার করতে উদ্যত হলে শাওন নিজেকে একজন ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পরিচয় দেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং পুলিশের সাথে কিছুটা উত্তেজিত স্বরে কথা বলার সূত্র ধরে শাওনকে যেভাবে নির্মমভাবে গ্রেপ্তার করা হয় তা সত্যি নিন্দনীয় বলে মনে করছেন সর্বস্তরের ছাত্র নেতাকর্মীরা। শাওন একজন ২৫ বছরের টকবগে যুবক, যাদের রক্তের তীব্র আন্দোলনের শিহরণের মধ্য দিয়ে আমরা পেয়েছি ২৪-এর স্বাধীনতা। শাওন সেই স্বাধীনতা যুদ্ধেরই একজন লড়াকু সৈনিক। শাওনদের রক্তে শিরায় প্রতিবাদের লেলিহান শিখা প্রজ্বলিত হবেই। তবে হ্যাঁ, শাওনরাও অপরাধের ঊর্ধ্বে নয়, তাদেরও অপরাধ হতে পারে, তবে তার জন্য একজন শীর্ষ সন্ত্রাসীর ন্যায় হাতকড়া পরিয়ে নির্মম নির্যাতন করে আদালতে উঠানো, যা সত্যি দায়িত্বরত পুলিশ কর্মকর্তার বিষয়ে নানান প্রশ্নের জন্ম দেয়। শাওনকে গ্রেপ্তার করার সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা খোকন চন্দ্র দাস নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সাবেক ক্যাডার ছিলেন, যার কারণে শাওনের উপর ঘটানো নির্যাতন এবং তাকে গ্রেপ্তারের ঘটনা ধামাচাপা দিতেই ৭ মিনিটের ভিডিওকে কাটছাঁট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়, যাতে করে শাওনের উপর নির্যাতনের ঘটনাটা ধামাচাপা পড়ে শাওনের যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ সেটা জনমনে প্রশ্ন সৃষ্টি করে। শাওনের গ্রেপ্তার এবং দল থেকে বহিষ্কার হওয়ার এই ঘটনার পর গত কিছুদিন ধরে গুঞ্জন চলে আসা আরেকটি প্রশ্ন জোরদার হয়ে উঠছে, যেটা হচ্ছে বিএনপি কি আসলে মিডিয়া কুয়ের শিকার হচ্ছে কিনা। আসলে গত ১৭ বছরে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো নির্লিপ্তভাবে পতিত স্বৈরাচারদের পদলেহন করে গেছেন। ফ্যাসিবাদ বিরোধী কণ্ঠরোধে এই সংবাদ মাধ্যমগুলো গত ১৭ বছরে কাজ করে গেছেন একনিষ্ঠভাবে ফ্যাসিবাদের অঙ্গ সংগঠন রূপে। তারাই আবার ৫ই আগস্টের পর বিভিন্ন রূপে বিভিন্ন খোলসে রং বদলের চেষ্টা করে বর্তমান ধারায় নিজেদেরকে সামিল করলেও তাদের অন্তরে রয়ে গেছে এখনো ফ্যাসিবাদের বীজ, যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো নৈতিবাচক খবর তারা অনেক উৎসাহের সাথে প্রচার করে। এইবার বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের সম্পর্কে কিছু কথা বলা জরুরি। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর নয়, গত ১৭ বছরে বাংলাদেশ পুলিশ কাজ করে গেছেন পতিত স্বৈরাচারদের একটা অঙ্গ সংগঠন রূপে। বিরোধী দল দমনে তারা ক্ষেত্র বিশেষে বাঙালির উপর পাকিস্তানি যে নির্যাতন, সেই নির্যাতনকেও হার মানিয়ে গিয়েছিল এই পতিত স্বৈরাচারের অঙ্গ সংগঠন রূপে রূপ নেওয়া এই পুলিশের কর্মকাণ্ড।
গত 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্যাসিবাদের দোসর রূপে কাজ করা এই সকল পুলিশরা জনগণের সামনে চেহারা দেখাতে লজ্জা পাচ্ছিল, দায়িত্বরত থানা থেকে পালিয়ে বেড়াচ্ছিল দিনের পর দিন। পরবর্তীকালীন সরকার বিভিন্ন প্রচেষ্টার মধ্য দিয়ে এই পুলিশকে আবার মানুষের মনে আস্থা যোগানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু যাদের মনে এখনো প্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের এক নির্লজ্জ আকাঙ্ক্ষা, তাদেরকে কি আদৌ এই অন্তর্বর্তীকালীন সরকার জনবান্ধব রূপে ফেরাতে পেরেছেন? শুধু শাওন কাবির উপর ঘটে যাওয়া ঘটনাই নয়, একই দিনে ঢাকায় একটি উচ্ছেদ অভিযানে দেখা যায় একজন ছাত্রকে কিভাবে টেনে হিজড়ে পুলিশ গাড়িতে তোলে। পুলিশ এবং দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সামনে ওই ছাত্র দাবি করে, আমি একজন ছাত্র, মোহাম্মদপুর সরকারি কলেজ থেকে ইন্টার পাস করেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, আমি একজন স্টুডেন্ট, আপনাদের সরকার কি আমাকে চাকরি দিবে? আমি একটি ফুড কার্ট চালাই, আমার পরিবার না খেয়ে থাকে, আমার পরিবার চলছে না, আপনি আমার ফুড কার্ট ভাঙলেন কেন? আমার হাতে হ্যান্ডকাপ লাগান, আমি জেলে যাব। এই ছেলেটার সহজ সরল সাবলীল বক্তব্যের পরও তার চুলের মুঠি ধরে তাকে টেনে হিজড়ে গাড়িতে তুলে প্রকাশ্য দিবালোকে পুলিশ কিভাবে তার উপর আক্রমণ করার অধ্যত্ত দেখায়। তাই আমরা যতটুকু মনে করতেছি, আমরা যতটুকু আশা করেছিলাম, পতিত স্বৈরাচারদের অঙ্গ সংগঠন রূপে কাজ করা এই পুলিশ জনবান্ধব হয়ে উঠবে, জনমুখী কাজ করবে, কিন্তু না, যতদিন তাদের অন্তর থেকে প্যাসিবাদী রূপ পরিহার করতে না পারবেন, কখনোই বাংলাদেশের জনবান্ধব রূপে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা জানি হাসিনার আমলে বেছে ছাত্রলীগের পান্ডাদেরকে এই প্রশাসনে, পুলিশ প্রশাসনে নিযুক্ত করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ প্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে নিবৃত করার জন্য। এই পুলিশ প্রশাসন তাদের হীন কর্মকাণ্ডের কারণে 5ই আগস্ট পরবর্তী সময়ে দায়িত্ব ছেড়ে পালিয়েছে। তারা দায়িত্বে যোগ দিচ্ছিল না, তারা রাস্তাঘাটে চোরের বেশে ঘুরে বেড়াচ্ছিল। সেখান থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আবার তাদের কর্মস্থলে ফিরিয়ে আনে এবং জনকল্যাণমুখী কাজ করার জন্য বিভিন্নভাবে উৎসাহিত করে। কিন্তু কে জানতো তাদের মনে এখনও ফ্যাসিবাদী বাসনা বিরাজ করছে, যার কারণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশে আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা বিভিন্নভাবে ইন্ধন যোগাচ্ছে। তারা এখনও ফ্যাসিবাদ দমনে যেই সকল শক্তি কাজ করেছে তাদের বিরুদ্ধে এখনও সুযোগ পেলে অত্যাচার, নিপীড়ন, নির্মম নির্যাতন চালাচ্ছে। সময় এসেছে প্রশাসনে ঘাপটি মেরে থাকা এই সব স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া এবং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার মধ্য হতে পুলিশে লোকবল নিয়োগ করতে হবে। অন্যথায় প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকায় এই সকল স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করবে এবং বাংলাদেশে আবারও পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা চালাবে। দেশ জাতীয়তাবাদী দল সহ প্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে অনুরোধ জানাবো, আমাদের যে প্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, এই আন্দোলন এখনো শেষ হয়নি। আন্দোলনের পূর্ণ সফলতা পাওয়ার জন্য এখনো আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে গিয়ে এই প্যাসিবাদী দোসরদেরকে উৎখাত করতে হবে সমূলে।